ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে, সকল শোক বোঝে তাহার কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারা খানে, কখন যাব সেখানে গে। কাঁদি আমি সারা খানে, কখন যাব সেখানে। সহে না আহা আহার প্রাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তাহার কপালে, সকল সুখ বুঝি তাহার কপালে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাই সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তাহার কপালে, সকল সুখ বুঝি তাহার কপালে। ইসলামিয়া সুলাইমান নবীর দরবারে এক ব্যক্তি আসলেন। আসার পরে বলতে আছেন, হুজুর আমার আশেপাশে ইসরাইল ফারিস্তা ঘোরাফেরা করছে, আমাকে যেন একটু হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেওয়া হয়। হুজুর আপনার কথা তো হাওয়াতে শুনে বাতাসে শুনে, হুজুর আপনি একটু বাতাসকে আদেশ দিন যেন আমাকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে সুলাইমান নবী হাওয়াকে আদেশ দিলেন, এ হাওয়া এই ব্যক্তিকে তুমি হিন্দুস্তানের বুকে নিয়ে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হিন্দুস্তানের বুকে পাঠানো হলো। ইসরাইল ফারিস্তা গিয়ে ওই ব্যক্তির জানটাকে হিন্দুস্তানের বুকেই কবজ করে নিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সুলাইমান নবী ইসরাইল ফারিস্তাকে জিজ্ঞাসা করতে আছেন, এ ইসরাইল তুমি এই জায়গাতে ঘোরাঘুরি করতেছিলে কেন?
ইসরাইল ফারিস্তা বলতে আছেন হুজুর এই ব্যক্তির জান কবজ হবে হিন্দুস্তানের বুকে। আমি এই জন্য ঘোরাফেরা করতেছিলাম যে এই ব্যক্তিকে কে হিন্দুস্তানের বুকে নিয়ে যাবে। আপনি যখন বাতাসকে আদেশ দিলেন তখন সঙ্গে সঙ্গে গিয়ে ওই ব্যক্তির জানটাকে আমি হিন্দুস্তানের বুকেই কবজ করে নিলাম। ব্রাদার, সেই ব্যক্তি বাঁচতে চেয়েছিল যে হিন্দুস্তানের বুকে গেলে হয়তো জানটা কবজ হবে না, কি কেউ রিহাই পাবে? মৃত্যুর হাত থেকে রিহাই পাবে? পাবে না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, আমরা যে এই জালসা শুনে নিজের বাড়ি পৌঁছাতে পারবো কি কাউরের গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তো বাবজি ভাইরা বলবো যে কবরে যাওয়ার পূর্বে নেক কাজ নেক আমল করার চেষ্টা করেন। কবর হচ্ছে অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাড়িতে কারেন্ট না থাকলে অন্ধকারে একাই বাড়িতে থাকতে পারছি না। ওই কবর অন্ধকারের ঘর, ওই কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন? বাবজি ভাইরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, পরিবর্তন হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামী আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ রব্বে কায়নাত বলেন প্রত্যেক ব্যক্তিকে উলসে রাতের রাস্তা পার হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জালসা জীবনীতে শুনেছেন পুলসে রাতের রাস্তা কত বড় রাস্তা, মোটা রাস্তা, মিহি রাস্তা, চুলের থেকেও মিহি, তালুয়ার থেকেও আপনার ধারালো রাস্তা। ওই রাস্তা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যার যেই রকম আমল থাকবে সে সেই রকম ভাবে আপনার পুলসে রাতের রাস্তা পার হয়ে যাবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আমরা একবারও চিন্তা করছি না যে আমরা ওই রাস্তা পার হব কিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে আমার উম্মতগণ এই পুলসে রাতের রাস্তা কিভাবে পার হবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন চিন্তা করতেই আছেন যে আমার উম্মতগণ এই পুলসে রাতের রাস্তা পার হবেন কিভাবে। দয়ার নবী মায়ার নবী এই চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হয়ে তিনি একটা ফাঁকা ময়দানে চলে গেলেন। একটা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, যাকে জাবালে তালা বলা হয়। ওই গুহার মধ্যে নবী আমার আশ্রয় নিলেন। সিজদার হালাতে গিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতেই আছেন। ওইদিকে সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফাকে বাড়িতে না দেখতে পেয়ে তিনারা যেন খোঁজাখুঁজি করতেই আছেন। নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? নবী মুস্তাফা গেল তো গেল কোথায়? নবী মুস্তাফাকে কেন খোঁজ করে পাওয়া যায় না? নবী মুস্তাফাকে দিনের মধ্যে যদি একবার না দেখি দিলের মধ্যে আরাম আসে না, দিনের মধ্যে চैन আসে না। নবী মুস্তাফাকে কেন দেখতে পাওয়া যায় না? সাহাবায়ে কেরামগণ যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছেন। মনে হচ্ছে যেন মদিনা শরীফে আপনার অন্ধকারে চেয়ে গেছে। তারা যেন চুলহা বন্ধ করে দিয়েছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ওইদিকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বাজানকে খোঁজ করতে আসেন। আমার আব্বাজান গেল তো গেল কোথায়? আমার আব্বাজানকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না? ইমাম হাসান হুসাইন তিনারা নানা নানা বলে যেন ক্রন্দন করতেই আসেন। নানা জান কোথায় গেল? নানা জানকে কেন দেখতে পাওয়া যায় না? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া সাহাবায়ে কেরামগণ অনেক খোঁজাখুঁজি করতেই আসেন। নবী মুস্তাফাকে বাড়িতে দেখতে পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আসেন নবী মুস্তাফাকে খোঁজ করতে করতে মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমি 3 দিন থেকে খোঁজ করছি, নবীকে খোঁজ করে পাওয়া যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে খোঁজ করতে করতে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে নবী মুস্তাফাকে কি দেখেছো, একটু দয়া করে বলো। ওই ব্যক্তি বলতে আছেন আপনি একটু সামনের দিকে এগিয়ে যান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু পা পা করে সামনে দিকে এগিয়ে গেলেন। দেখতে আছেন যেন একটা রাখাল গরু ছাগল যেন চড়াতে আছে। ওই রাখালকে জিজ্ঞাসা করলো, বলো বাবু বলো বলো নবী মুস্তাফাকে কি দেখেছো? ওই ছেলেটা বলতে আছেন, নবী কি জিনিস তো আমি জানি না। ছেলেটা যাতে ইহুদি ছিল। ওই ছেলেটা বলতে আছে যে আমি আজকে 3 দিন থেকে কন্দনের আওয়াজ শুনতে আছি। ওই গুহা থেকে কন্দনের আওয়াজ আসছে। ওই কন্দন শুনে আমার গরু ছাগল খাবার দাবার বন্ধ করে দিয়েছে। তারা যেন কান খাড়া করে। আমি অনেক চেষ্টা করলাম যে ওই গুহার মধ্যে কে আছে। আমি একটু এগিয়ে দেখি, সামনে দিকে পা বাড়াই, পিছন দিকে পিছিয়ে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে নিয়েছেন যে নবী মুস্তাফা হয়তো ওই গুহার মধ্যে রয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে ওই গুহার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আছে। হযরতে আবু হুরায়রা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার সিজদা থেকে মাথাটা উঠান, সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনা শরীফের মানুষেরা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মদিনা শরীফে মনে হচ্ছে অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। নবী আমার তবু সিজদা থেকে মাথা ওঠান না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন চলে আসলেন। আসার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে বলতে আছেন যে নবী মুস্তাফা গুহার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আসলেন গুহার মধ্যে। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবু নবী মুস্তাফা সিজদা থেকে মাথা ওঠান না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনা শরীফে মনে হচ্ছে অন্ধকার ছেয়ে গেছে। মদিনা শরীফের মানুষেরা চুলা বন্ধ করে দিয়েছে। আপনার বেটি ফাতেমা তিনিও যেন কন্দন করতে আছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনার নাতি ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন কন্দন করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে সালমান ফারসি বলতে আছেন, যাও যাও ফাতেমাকে নিয়ে আসো। হয়তো নবী মুস্তাফা ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে হয়তো সিজদা থেকে মাথাটা ওঠাতে পারেন। ফাতেমাকে খবর দেওয়া হলো, ওগো ফাতেমা তোমার আব্বা ওই সিজদায় পরে যেন রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসেন। ও ফাতেমা চলো গো। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নেওয়া হলো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে ওই জাবালে তালা বলে গুহা, ওই গুহার মধ্যে আছে। হযরত ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে না দেখতে পেয়ে মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন নানা নানা বলে কন্দন করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবু নবী আমার
আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরতে ফাতেমা অনেক চেষ্টা করলেন, তবু নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না গো। হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সিজদা থেকে মাথা না ওঠান তাহলে আপনার বেটি ফাতেমা আমিও সিজদা করলাম, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বেটি ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে মাথা উঠিয়ে নিয়েছি। বলতে আছেন, বেটি ফাতেমা তুমি যদি জিদ না করতে রে বেটি, তাহলে আমি অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না রে বেটি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতগণকে জাহান্নাম থেকে জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না। ব্রাদার, নবী আমার উম্মতগণকে কত ভালোবাসেন, উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে আছে, আল্লাহ আমার উম্মতগণকে ক্ষমা করে দাও, বখশিয়ে দাও, মাগফিরাত করে দাও। যে পুলসিরাত পার হবেন কিভাবে, নবী আমার চিন্তা করতে আছেন যে আমার গুনাহগার উম্মতগণ এই মিহি রাস্তা, এত ধারালো রাস্তা পার হবে কিভাবে। আর আজকে আমরা চিন্তা করছি না, একটু আমাদের দিলের মধ্যে ভয় লাগছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার উম্মতগণকে কত ভালোবাসে, আর আমরা সেই নবীর উম্মত, আজকে আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম। কেমন ভাবে ভালোবাসতে হবে, তাই তো স্যার বলে, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চালু। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আর নামাজ রোজা ঈমান তাজা পড়ে ওয়াসা করলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। মহব্বতে বলুন, নামাজ রোজা ঈমান তাজা পড়ে ওয়াসা করলে, বলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। আরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়িয়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চালু। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো।
বল না মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে প্রমাণ। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে প্রমাণ। আরে নবীর শানের কথা শুনে, নবীর শানের কথা শুনে ইমান তাজা দেখো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। আপনি যদি আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যখন গুনাহগার বান্দাদেরকে বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নামাজ সে বলবে এই ব্যক্তি নামাজ পড়েছিল, এই ব্যক্তি হজ করেছিল, যাকাত দিয়েছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জিবরিল আমিন যেন নবী মুস্তাফার দরবারে পানি নিয়ে হাজির হবেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। নবী আমার পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেন নিভিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন জিবরিল এই পানিটা কোথাকার? জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা হচ্ছে এই ব্যক্তির চোখের পানি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একজন বান্দার, আল্লাহর বান্দার চোখের পানি যদি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, তাহলে আমার রাসূলুল্লাহর চোখের পানির ক্ষমতা কতটা হতে পারে চিন্তা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা, বলবো আল্লাহকে ভয় করার চেষ্টা করেন, আল্লাহর ভয়ে কন্দন করার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে সফর করতে আসেন। নবীর সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে আসেন। যেতে যেতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো পানি ছিল, পানি শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় পিপাসা লেগেছে, একটু পানির প্রয়োজন, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার বলতে আছেন জাফর, ওই দেখো সামনে একটা বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মধ্যে একটা পাথর রয়েছে, ওই পাথরকে গিয়ে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটু পানি দাও। পাথরের কাছে পানি চাও। আমরা যদি পাথরকে গিয়ে বলে পানি দাও, পানি দেবে? পাথর থেকে পানি বের হবে? বের হবে না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী মুস্তাফার এই কথা মোতাবেক তিনি জানা চলতে আরম্ভ করলেন। পাহাড়ের মধ্যে গেলেন গো, যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরের কাছে গিয়ে বলতে আছেন নবী আমার বলেছে একটু পানি দাও গো, পানি দাও। পাথর যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো আমার জবানটা খোলা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে কথা বলার শক্তি প্রদান করলেন। পাথর যেন বলতে আছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো জাফর, তুমি যে আমার কাছে পানি চেয়েছো, আমার পানি যেন শেষ হয়ে গেছে, আমার কাছে পানি নাই। ওই দিন থেকে আমার কাছে পানি নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে ভর্তি করে দেবে। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেবে। পাথর বলতে আছে ওই দিন থেকে আমার কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে, আমার পানি নাই। আমি চিন্তা করতে আছি, আমিও যদি ওই পাথর জাহান্নামের মধ্যে যদি থেকে যায়, জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। ওই জন্য কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। পাথরে জাহান্নামের ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে। আমাদের দিলটা পাথরের থেকেও শক্ত না নরম গো? নরম, তবু আমাদের দুই ফোঁটা চোখের পানি আমরা ফেলতে পারলাম না। আমরা জাহান্নামকে ভয় করলাম। জাহান্নামকে যদি আমরা ভয় করতাম তাহলে মসজিদ ভর্তি হয়ে যেত। আজকাল মসজিদ পাকা পাকা হচ্ছে আর মুসল্লি এখন খুব কাঁচা হচ্ছে। আগে মসজিদ কাঁচা ছিল, মাটির ছিল, টাটির ছিল, কাঁচা মসজিদ ছিল, পাকা মুসল্লি ছিল। এখন মসজিদে টাইলস, এসি আর মুসল্লি হচ্ছে কাঁচা। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, পাকা মুসল্লি হওয়ার চেষ্টা করেন। মসজিদে যোগ্য ইমাম রেখেছেন, ইমাম সাহেবের কাছে যান, যে মাওলানা সাহেব হুজুর আমি যে নামাজটা পড়ছি তো আমার নামাজটা হচ্ছে কিনা একটু যাচাই করেন, যে এই সূরাগুলো আমি পড়ছি আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আপনি যে নামাজটা পড়ছেন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কোনদিন যাচাই করেছেন ইমাম সাহেবের কাছে গিয়ে যে এই সূরাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ব্রাদারি মিল্লাত ইসলামী, আমরা আজকে লজ্জা করছি না, লজ্জা করার কোনো দরকার নেই। ইমাম সাহেবের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন যে হুজুর এই দোয়াটা একটু আমার শুনেন তো। যাবেন, ঘরে ঢোকার আগে সালাম করবেন, আওয়াজ দিবেন, তারপরে ইমাম সাহেবের ঘরে ঢুকবেন। ব্রাদারি মিল্লাত ইসলামী, ইমাম সাহেবের আদব করার চেষ্টা করেন, ইমাম সাহেবকে ভালোবাসার চেষ্টা করেন। ইমাম মানে হচ্ছে মাথার তাজ। ব্রাদারি মিল্লাত ইসলামী, বাবজি ভাইরা বলবো ইমাম সাহেবকে ভালোবাসার চেষ্টা করেন। যে ইমাম সাহেব রাস্তা দিয়ে যাবে তো আপনি বসে থাকবেন আর আপনি ইমাম সাহেবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আমাকে সালাম দিছে কিনা। ইমাম সাহেব হয়তো আপনার কোনো টেনশনে আছেন, রাস্তা দিয়ে চলেই গেলেন, সালাম দিতে হয়তো টাইমই পেলেন না, তো আপনি চায়ের দোকানে বলবেন যে ইমাম সাহেব ফোন করতে করতে চলে গেল, সালামই দিলেন আমাকে। আপনার দরকার ছিল যে ওই বেঞ্চি থেকে কিংবা চেয়ার থেকে উঠে ইমাম সাহেবকে সালাম করা দরকার ছিল, যে এটা আমার গ্রামের মাথার তাজ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা বলবো ইমাম সাহেবকে ভালোবাসার চেষ্টা। শায়ের বলতে আছেন, গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর সওয়াইয়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর সওয়াইয়া, লইও গনো বি গোলাম বলিয়া, লইও গনো। কি ব্যাপার, চিনি যে ভরে দিলেন? 12টা পর্যন্ত হয় গো। গোসল করায়া কাফন পরায়া
রাখিবেন যখন কবর শোয়াইয়া লইয় গুণ বেগলাম বলিয়া লইয় গুণ বেগলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। এই গজল পড়লে পরে আপনার এদিকে টাকা পয়সা পাওয়া যায়, টাকা দিতে হবে না, শুধু ঠোঁটটা হিলান ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া লইয় গুণ বেগলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে। মোহাম্মদ বলুন অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবেন নবীজি আমার কবরে লইয়া গণ বিকল তোলে লইয়া গণ বিকল তোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবা বসায়া দিও গো নবী পর্দা হটাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবা বসায়া দিও গো নবী পর্দা হটাইয়া সালাম করি বো কদম ধরিয়া সালাম করি বো কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুলাইমান নবী নদীর ধারে গিয়ে তিনি একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য গো? যে একটা পিঁপড়ে নদীর ধারে গেল। সুলাইমান নবী দেখতে আছেন নদীর মধ্যে থেকে একটা ব্যাঙ যেন ধারের দিকে আসলো। ব্যাঙ আসার পরে ব্যাঙের পিঠে ওই পিঁপড়েটা চড়ে গেল গো। ব্যাঙের পিঠে পিঁপড়ে যেন উঠে গেল। সুলাইমান নবী যেন দেখতে আসেন ওই ব্যাঙটা আপনার নদীর মধ্য দিকে চলে গেল। মধ্য দিকে যাওয়ার পরে হযরত সুলাইমান নবী তিনি যেন দেখতে আসেন ওই নদীর মধ্য থেকে একটা যেন পাথর ভেসে উঠল। পাথর ভেসে ওঠার পর পাথরটা যেন আপনার দুই টুকরো হয়ে গেল। আপনার ওই ব্যাঙের পিঠ থেকে একটা পিঁপড়ে যেন পাথরের মধ্যে গেল। পাথরটা নিচে দিকে আপনার চলে গেছে, নদীর মধ্যে দিকে চলে গেছে গো। সুলাইমান নবী এই দৃশ্য যেন দেখতে আছেন গো। সুলাইমান নবী বলতে আছেন এর শেষ না হওয়া পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না। কিছুক্ষণ পরে দেখতে আছেন যেন ওই পাথরটা নদীর মধ্য থেকে আপনার ভেসে উঠল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর ভেসে ওঠার পরে পিঁপড়েটাও পাথর থেকে উঠে ব্যাঙের পেটে চাপল গো। ব্যাঙের পেটে চাপার পর ব্যাঙটা যেন আপনার চলতে আরম্ভ করলো। নদীর ধারে এসে ব্যাঙটা আপনার থেমে গেল। ব্যাঙ থামার পরে
পিঁপড়েটাও আপনার ব্যাঙের পিঠ থেকে নেবে রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করেছে। সুলাইমান নবী ওই পিঁপড়েকে বলতে আছে, পিঁপড়ে থাম। কোথায় গিয়েছিলে বল? আপনি আমি যদি পিঁপড়েকে বলি থাম, থামবে? আমাদের কথা শুনবে? শুনবে না। সুলাইমান নবী বলতে আছেন, পিঁপড়ে কোথায় গিয়েছিলি বল, কোথায় গিয়েছিলি বল? পিঁপড়ের জবান খুলে গেল, বলে ওগো আল্লাহর নবী, আমি ওই নদীর মধ্য দিকে গিয়েছিলাম। একটা আল্লাহর মাখলুক রয়েছে, ওই মাখলুকটাকে খাবার দিতে গিয়েছিলাম। ওই খাবারটা কি ছিল গো? তাজা ঘাসের মাথা। আর ওই প্রাণীটা আল্লাহর মাখলুকটা কি ছিল? একটা ফড়িং ছিল। আর ওই ফড়িং এর খাবার হচ্ছে তাজা ঘাসের মাথা। বলে ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি দিনে 3 বার করে ওই মাখলুকটাকে খাবার দিতে যাই। সুলাইমান নবী বলতে আছেন, ও পিঁপড়ে বল বল, তুই যখন খাবারটা দিলি ওই আল্লাহর মাখলুকটা খাবার দেখার সঙ্গে সঙ্গে কি বলেছিল? পিঁপড়ে বলতে আছেন, হুজুর গো, যখন আমি খাবারটা দিই তখন খাবার দেখার সঙ্গে সঙ্গে পড়েছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। খাবার দেখার সঙ্গে সঙ্গে বলেছিল সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতে আছেন, ও পিঁপড়ে বল, যখন ওই মাখলুকটা তাজা ঘাসের মাথা খেয়েছিল তারপরে কি বলেছিল? খাওয়ার শেষে কি পড়েছিল? তখন পিঁপড়ে বলতে আছেন, হুজুর গো, যখন খাবার খেলো খাবার শেষে পড়েছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর মাখলুক, ওই মাখলুকের থেকে আমরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। একটা আল্লাহর মাখলুক খাবার দেখার পরে সুবহানাল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। আজকে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে, তৈরি করেছে। আমরা সে আল্লাহর প্রশংসা করি, আমরা সে আল্লাহর জিকির করি। ব্রাদারি মিল্লাতে ইসলামী আল্লাহর মাখলুকটা আল্লাহর প্রশংসা করে, জিকির করে। আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রব্বে কায়নাত বলেন, আসমান জমিনে যত কিছু আছে সমস্ত কিছুতেই আমার প্রশংসা করে, আমার জিকির করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সমস্ত কিছুতেই আল্লাহর জিকির করে। এক বুজুর্গ ব্যক্তি বলতে আছেন যে আল্লাহর প্রত্যেকটা জিনিসেই জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? আমরা শুনতে কেন পাই না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই নেক বান্দা যখন আপনারা বলেছেন যে আল্লাহর প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, তবে আমরা কেন শুনতে পাই না? ওই ব্যক্তিকে আপনার পেশাব লেগে গেছে, পেশাব করার জন্য বদনাতে পানি নিয়ে পেশাব করতে যাবে, বদনা যখন ওঠাতে যাচ্ছে তখন বদনা থেকে যেন ইল্লাল্লাহর জিকির পাওয়া যাচ্ছে, বদনা থেকে যেন আল্লাহ আল্লাহর জিকির পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তি তখন বলতে আছে, না না, আমি এই বদনাটা আমি পেশাবখানায় কিভাবে নিয়ে যাব? আল্লাহর জিকির করতে আছে, আমি এই বদনাটাকে নিয়ে যাব না, এই লোটাটাকে আমি নিয়ে যাব না। আবার যেন জমিন থেকে ঢিলা উঠাতে যাচ্ছে, তখন ওই ঢিলা থেকে আপনার আল্লাহ জিকির পাওয়া যাচ্ছে। ওই ব্যক্তি চিন্তা করতে আছে, মনে রে, আমি এই ঢিলাটাকে কিভাবে আমি নিয়ে যাব? এই ঢিলা থেকে তো আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। বেরাদার
ওই আল্লাহর বান্দা আবার যেন আরেকটা জিনিস নিতে যাচ্ছে, যেই জিনিসটা নিতে যাচ্ছে সেই জিনিস থেকে আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বুজুর্গ বান্দা শোনো রে, তুমি তো বলতেছিলে যে আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? ও আল্লাহর বান্দা শোনো রে, তোরা যদি শুনতে পেতি তাহলে তোদের কারোবার বন্ধ হয়ে যেত। যদি আমরা প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির শুনতে পেতাম তাহলে আমাদের কারোবার বন্ধ হয়ে যেত। এই জমিন থেকে যদি আল্লাহর জিকির শুনতে পাওয়া যেত তাহলে আমরা এই মাটিটা নেওয়া আমরা বন্ধ করে দিতাম। এই জিনিসটা থেকে যদি আল্লাহর জিকির শুনতে পেতাম তাহলে হয়তো আমরা এটা লাড়তাম না। ভয় ব্রাদার, প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির করতে পারলাম না। আমরা বলছি বাড়িতে শান্তি পাওয়া যায় না, এত ইনকাম করছি, টোটো চালিয়ে 700-800 দিনে 1000 ইনকাম করছি, টাকা থাকে না, বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাজারে গিয়ে শান্তি পাওয়া যায় না, মাঠে ঘাটে গিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, এ বান্দা বান্দি সব একবার কোরআনটা খোল, কোরআনটা খুলে একবার পড়। আল্লাহ রব্বে কায়নাত বলতে আছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরের মধ্যে চैन মিলে, আরাম মিলে, শান্তি মিলে। জোরে বলতে হবে আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মিলে, চैन মিলে। আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবে, আপনার বাড়িতে রুচি রোজগারে উন্নতি দান করবে। আজ তো আমরা জিকির করছি না, কোরআন তো আপনার তাকে তাকে ঝুলে ভর্তি, কোরআনটাও খুলে দেখে না। মায়েরা বলবো কোরআনটা পড়ার চেষ্টা করেন, নিজে কোরআন পড়ুন, অপরকে শিক্ষা দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি নিজে কোরআন পড়ল, অপরকে শিক্ষা দিল, সেই হচ্ছে সবথেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, কেউ যদি কোরআনের প্রতি আমল করতে পারে, ইলমে দিন শিক্ষা করার পরে সে যদি কোরআনের প্রতি, হাদিসের প্রতি আমল করতে পারে, তার মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, মা বোনেরা বলবো, নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ব্রাদার, তো বক্তব্য আর এগিয়ে যাব না, একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ঘরে ভেতরে মা পেয়ে কত শ্রান্তনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ঘর ভেতরে মা পেয়ে কত শ্রান্তনা, ধরছে মা কত শক্তি বল রে দুনিয়া। তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। ঘরে ভেতরে মা পেয়ে কত যন্ত্রণা, ঘরে ভেতরে মা পেয়ে কত যন্ত্রণা, ধরছে মা কত শক্তি বল রে দুনিয়া। তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে। 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে। হায় রে মোর মা জননী
দেখাইল বিশ্বভূমি, হাইরে মোর মা জননী দেখাইল বিশ্বভূমি, কাঁটা গাছ ধরা ইহলি ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। কেউ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার। এরকম আছে না? নাই? যে কেউ করছে মায়ের সেবা, কেউ করছে অত্যাচার। তাই তো স্যার বলে কেউ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার। যেন মায়ের মমতা কত কি দিয়েছে মা, যেন মায়ের মমতা কত কি দিয়েছে পা, আর মনে পর মায়ের আঁচল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গো জ্বালা। শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গো জ্বালা। গুনাহগার বাবুল ভাবলে ভাই, মা ছাড়া মোর কেহ নাই। গুনাহগার বাবুল বলে ভাই, মা ছাড়া মোর কেহ নাই। মাঝ আমারি সম্ভাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। ঘরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ঘরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। ব্রাদার, মা বাবাকে ভালোবাসার চেষ্টা করবেন। যেই মা জননী আপনাকে লালন পালন করে বড় করলো, মানুষ করলো, আজকে সেই মা বাবাকে ঝোপড়ির মধ্যে রেখেছে। স্বামী স্ত্রীতে ঘরের মধ্যে আরাম করে খাটের মধ্যে ঘুমায়, মা বাবাকে, ওই বুড়ো মা বাবাকে ঝোপড়ির মধ্যে রেখেছে। বারান্দাতে আপনার ঠান্ডাতে আপনার রাত্রি কাটাতে দিয়েছে। ও বেরাদার, আপনি মা বাবাকে কষ্ট দিয়ে আপনি ঘরের মধ্যে খাটে আরাম করবেন, আপনিও মরার পরে আপনি খাট পাবেন। কিন্তু এই দুনিয়াতে স্টিলের খাট, কাঠের খাট পাওয়া যায়, কবরের মধ্যেও খাট পাবেন। তো খাট আপনার অন্য রকমের হবে। কেমন? কবরের মধ্যে খাট পাবেন, আগুনের খাট হবে, আগুনের খাটে আরাম করবেন। দাও কত কষ্ট দিয়েছো মা বাবাকে। মায়েরা, বাবজি ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসার চেষ্টা করেন। হযরতে মুসা নবীর দরবারে, মুসা নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বে কায়নাত বলতে আছেন, মুসা
অমুক শহরে চলে যাও, দেখো এক কসাই রয়েছে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। হযরতে মুসা আলাইহিস সালাম পাপা করে আপনার যেন বের হয়ে গেলেন, যেতে যেতে দেখতেই আছেন যেন একটা কসাই আপনার মাংস বিক্রি করতেই আছে। ওই মাংস বিক্রি করা ব্যক্তি বলতে আছেন, হুজুর গো, আপনাকে মনে হচ্ছে খুব সুন্দর মেহমান, আপনি কোন দেশ থেকে এসেছেন? আপনি মনে হচ্ছেন আজকে নতুন মানুষ, আপনাকে তো এর আগে আমরা দেখিনি। তবে হুজুর গো, আপনি আজকে আমাদের বাড়িতে আপনি দাওয়াত নিয়ে নেন। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির দাওয়াত কবুল করে নিলেন। বলেন, হুজুর গো, আমার মাংস বিক্রি হয়ে যাক, তারপরে আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। ব্রাদার, ওই কসাই মাংস বিক্রি করলেন, কিছু সঙ্গে মাংস নিলেন, নেওয়ার পরে বলেন, হুজুর আমার মাংস বিক্রি হয়ে গেছে, আপনি আমার সঙ্গে চলুন। মুসা নবীকে সঙ্গে করে নিয়ে ওই কসাই তার বাড়িতে নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলতে আছেন, হুজুর গো, আপনি এখন খাবেন না কিছুক্ষণ পরে খাবেন? বলে, কেন? এখন যদি খেতে হয় তাহলে আপনাকে একাই খেতে হবে, একটু পরে যদি খান তাহলে আপনি আর আমি একসঙ্গে খাবো। মুসা নবী বলতে আছেন, কেন ভাই বলো, বলো এখন যদি আমি খাই একাই আমাকে খেতে হবে, কিছুক্ষণ পরে যদি খাই তাহলে তুমি আর আমি খাবো, একটু দয়া করে বলো। কসাই বলতে আছেন, হুজুর গো, এখন যদি খাই তাহলে একাই খেতে হবে আপনাকে, আর একটু পরে যদি খাই আপনি আর আমি খাবো। তবে এর মানেটা শুনুন গো হুজুর। বলতে আছেন যে আমার মা জননী জগতে বেঁচে আছে, আমার মা পায়ে হাঁটতে পারে না, হাতে উঠিয়ে কিছু খেতে পারে না, আমার বৃদ্ধা মা জননী রয়েছে, ওই মা জননীকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমি নিজে কখনো মুখে দিই না। জোরে বলুন, হুজুর আমার মা জননীকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াই ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাই না। তো বলে, ভাই তোমার মাকে আমি একটু দেখা করব, তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে আসো, একটু পারমিশন নিয়ে আসো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কসাই গেল, বলে, মা আমাদের বাড়িতে একটা খুব সুন্দর মেহমান এসেছে, ব্যবহার কত সুন্দর, অগমা তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটু দেখা করবে। মা জননী বলে, বেটা যাও যাও মেহমানকে নিয়ে আসো। নিয়ে আসার পরই হযরতে মুসা নবী দেখতে আসেন যেন ওই কসাই নিজের রুটি এবং কিছু মাংস নিয়ে মা জননীকে খাওয়াতে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কসাই তিনার মাকে যেন আপনার মাংস রুটি খাওয়াতে আসে। ওই মা জননী যখন আপনার মাংস রুটি খেলো, বলতে আছে, বেটারি আমার পেট ভর্তি হয়ে গেছে, আর আমাকে খাওয়াতে হবে না। সেই যেন মা জননীকে পানি খাওয়ালেন, মুখটা মুছে দিল। মা জননী বলতে আছে, বেটারে মেহমান যে বাড়িতে এসেছে রে বেটা, মেহমানকে কি খাওয়াইয়াছো? বলে, মা গো না 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 আমি খাওয়াইনি। বলে, বেটা যাও মেহমানকে খাওয়াইয়া দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এবার জানো ওই কসাই মা জননীর কাছ থেকে ঘর থেকে বের হয়ে যেন খাবার খাওয়াতে আসছেন। ইতিমধ্যে মা জননী আল্লাহর কাছে দোয়া করতে আসেন, মাবুদ মহলা গো
আমার সন্তান আমার জন্য অনেক খেদমত করেছে, সেবা করেছে। আল্লাহ আমার বেটার প্রতি আমি খুশি রয়েছি। আল্লাহ আমার বেটার প্রতি তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আর এই জামানার মুসা নবীর সঙ্গে আমার বেটাকে জান্নাতবাসী করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী এই বিদ্যা মা জননীর দোয়াটা আপনার শুনে নিয়েছেন, বুঝে নিলেন যে এই ব্যক্তি হচ্ছে আমার জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে আমার জান্নাতের সাথী। একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতবাসী হলো কিভাবে? যে মায়ের সেবা করার জন্য, মাকে ভালোবাসার জন্য। ব্রাদার, যাদের মা জগতে আছে মাকে ভালোবাসুন। যাদের মা জগতে নাই তারাই বুঝতে পারছে যে কত ব্যথা। বাপজি ভাইরা, মা বোনেরা, মাকে ভালোবাসার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন, মায়ে জয়া মায়ে ছেড়ে গেল জনমের লাগিয়া, আহারে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব। কে মাই জয়া মাই কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পারান আকল হইয়া মায়ের লাগিয়া। কে মাই জয়া মাই কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পারান আকল হইয়া মায়ের লাগিয়া। সে মায়ের পর মায়া রেখে, মায়ের পর মায়া রেখে কেমনে বাঁচিব, আর কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব। কে খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল। খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমারে বলিল। সে মায়ের ভুলিয়া গিয়া, মায়ের ভুলিয়া গিয়া কেমনে বাঁচিব, আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই জয়া মাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আহারে কারে ডাকিব।